শর্ষিনার মতো মাদ্রাসার খেদমত করলাম, যে শর্ষিনার মাদ্রাসা আমাকে হেদায়েত করেছে। আমি ওই সমস্ত মাদ্রাসা থেকে যখন লেখাপড়া করে আসি, তখন আমার মাথায় ছিল ছয়কল্লি টুপি, কানাফারা জামা। এর শর্ষিনায় আসার পরে আমার হেদায়েত হয়ে গেল। আমার বুকে এই দেখেন কাফনের পোশাক, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কাফনের পোশাক, আমি যদি এখন মৃত্যুবরণ করি অন্য কোনো কাফন দরকার নেই, এটা দিয়ে আমার কবর হয়ে যাবে। গোল টুপি, গোল জামা, পায়জামা। আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে গেল। আগে মিলাদের কথা শুনলেই স্যাঁত করে উঠতাম যে ওই পাশ থেকে পড়ে আসছি, কিন্তু এখন দেখি নবীর মিলাদে আমার মন মনে হয় উড়ে যায় নবীর মদিনায়, পাগল হয়ে যায়। আমি একজন মরানা মানুষ। আমি আপনাদেরকে বলি, আমি একজন কি মরানা। আমার লেখাপড়ার ব্যাপারে আমি যখন জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে, এই ঘটনা আমি আর দু একবারও বলছি। আমার জন্ম নেওয়ার পরে আমার বাবা ছিলেন ডাক্তার। বাবা ছিলেন কি ডাক্তার এবং কবিরাজ। তো আমার বাবার ইচ্ছা, আমার বাবা উনি বুঝতে পারছেন যে ডাক্তারিতে মানুষের সেবা হয় এবং জীবন চালানোর জন্য কিছু পয়সা পাতিও ভিজিটে পাওয়া যায়। কত ভিজিট নেন ডাক্তার। আমার বাবার আশা আমাকে উনি ডাক্তার বানাবেন। ডাক্তার বানাবার অর্থ হলো আমি স্বাবলম্বী হব, টাকা পয়সার অভাব হবে না। কিন্তু আমার মা ছিলেন মৌলভী সাহেবের মেয়ে। মা বলছে যে আমার একটা বাচ্চা, আমি মায়ের একমাত্র সন্তান। কথা বুঝতে পারছেন? মা আমাকে বলছেন যে তোমার বাবার কাছে আমি বললাম যে আমার এই সন্তানটা এটা মাদ্রাসা পড়বে, কিন্তু আমার বাবা বলছে সে স্কুলে পড়বে, স্কুলে পড়লে ডাক্তার হবে। মা বললেন সে মাদ্রাসায় পড়লে আলেম হবে। আপনার আমার জানাজার নামাজ সে পড়াবে। কথা বল না, আপনারও জানাজা পড়াবে, আমারও জানাজা পড়াবে। আল্লাহ কবুল করেছেন, আমি আমার বাপেরও জানাজা পড়ছি, আমার মায়েরও জানাজা পড়ছি। কতক্ষণ না, কিন্তু বাবা আর মায়ের মধ্যে দ্বন্দ্ব একটাই। আমার বাবা চান যে আমি ডাক্তার হব, স্কুলে পড়তে হবে, ভালো ইংলিশ জানতে হবে, অঙ্ক ম্যাথ জানতে হবে। আর আমার মা বলছেন এই আলেম হবে, হাদিস কোরআন এ বেশি জানবে, দোয়া করবে, যেহেতু মরার পরে বাচ্চারা দোয়া করলে নাকি বাপ মা মাপ পেয়ে যায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ইল্লা মিন ইলমি ইউনতাফাউ বিহি। নেককার সন্তান যদি দোয়া করে মা বাবা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। মা বাবার জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন, অতএব আমাদের জন্য সে দোয়া করবে। কিন্তু আমার বাবা কোনো মতেই মানে না। আমার স্কুলে ভর্তি করবে, বাবা বাজার থেকে আমার জন্য শার্ট, ফুল প্যান্ট, কতক্ষণ না, এটা কিনে নিয়ে আসছে। আমার মা টের পাইয়া বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি, কতক্ষণ না, পায়জামা, টুপি কিনে নিয়ে আসছে। এখন তো দুইজনের মধ্যে আমাকে যখন স্কুলে পাঠাবে, আমার বাবাকে এটা পরাই দাও, নিয়ে যাই, ভর্তি করি। মা বলছে দেখেন আমি এটা নিয়ে আসছি, টুপিটা একটু দেয়া, ওর পাঞ্জাবি আর পোশাকটা পরাইয়া ওকে মাদ্রাসায় নিয়ে যান। আমার মা বলছেন শেষ পর্যন্ত আমি তোমার বাবার পা ধরলাম। আমি বললাম আমার ছেলে একটাই, ও একদিন যদি আমাদের জন্য দোয়া করে, আপনিও ভালো থাকবেন, আমিও কবরে ভালো থাকবো, আলেম হোক। আমার বাবা সম্পর্কে মা বললেন তোমার বাবা নরম হয়ে গেল, এরপর তোমাকে আমি মাদ্রাসায় দিলাম। এই মাদ্রাসায় পড়ার পরে কি হয়েছে, মাদ্রাসায় পড়ার পরে আমি টাইটেল পাস করছি, তার মানে কামিল পাস করেছি। কামিল পাস করে শুধু ক্ষান্ত নয়, আমি কওমি মাদ্রাসা পড়েছি। শর্ষিনার মতো মাদ্রাসায় আমি দীর্ঘ সময় পর্যন্ত হাদিস এবং তফসিরের খেদমত করেছি। আমি তফসির বিভাগের প্রধান ছিলাম। ওই সময়কালে যারা টাইটেল পাস করছে তাদের কোনো দাম নাই, MA পাসের কোনো সার্টিফিকেট নাই, ডিগ্রির কোনো মান নাই। কথা খেয়াল। আমি কি করলাম, আমি কামিল হাদিস পাস করলাম, ফিকা পাস করলাম, তফসির পাস করলাম, আমি কামিল আদব, 4টে বিভাগ বাংলাদেশে আছে আরবিকে। এই মাদ্রাসা লাইনে 4টে বিভাগের কামিল আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। হওয়ার পরে আমার চিন্তা, কিরে আমার দাম নাই। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। ইন্টারমিডিয়েটে আমি যশোরে আমি 3 নম্বর স্থান করলাম। কতক্ষণ, তারপর আমি ডিগ্রি পড়লাম। ডিগ্রি পড়ার পরে তারপর ইউনিভার্সিটি থেকে আমি MA সার্টিফিকেট নিলাম। MA সার্টিফিকেট নেওয়ার পরে তখন আমি MPhil করলাম, PhD করলাম, ডক্টরেট ডিগ্রি নিলাম ইমাম বুখারীর উপর। কতক্ষণ না, ওদিকে আবার ওই যে কওমি মাদ্রাসার যে দারুল দেওবন্দ, কতক্ষণ না, চুটমলপুর, এই সমস্ত জায়গায় লেখাপড়া করে আমি আবার ফিরলাম। তাহলে জেনারেল পড়লাম, কওমি পড়লাম, আলিয়া পড়লাম, মাদ্রাসার শর্ষিনার মতো মাদ্রাসার খেদমত করলাম, যে শর্ষিনার মাদ্রাসা
আমাকে হেদায়েত করেছে। আমি ওই সমস্ত মাদ্রাসা থেকে যখন লেখাপড়া করে আসি, তখন আমার মাথায় ছিল 5 কল্লি টুপি, এই 6 কল্লি টুপি। 5 কল্লি করলে আবার কেউ গরম হয় নাকি? ছিল কত? 6 কল্লি, যেহেতু তবলিগের ওসুল হলো 6টা। 6 কল্লি টুপি, কানাফাড়া জামা। এর শর্ষিনায় আসার পরে আমার হেদায়েত হয়ে গেল। আমার বুকে এই দেখেন কাফনের পোশাক। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কাফনের পোশাক। আমি যদি এখন মৃত্যুবরণ করি, অন্য কোনো কাফন দরকার নেই, এটা দিয়ে আমার কবর হয়ে যাবে। কতক্ষণ? গোল টুপি, গোল জামা, পায়জামা। আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে গেল। আগে মিলাদের কথা শুনলেই স্যাঁত স্যাঁত করে উঠতাম যে ওই পাশ থেকে পড়ে আসছি, কতক্ষণ না। কিন্তু এখন দেখি নবীর মিলাদে আমার মন মনে হয় উড়ে যায় নবীর মদিনায়, পাগল হয়ে যায় আমি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে 70 বছর বেঁচে ছিলেন। 80 বছর সালে জন্ম, 150-এ তার ইন্তেকাল। 70 বছর। উনি বলেছেন লাউলা সানাতান লা হালাকা নোমান। তিনি বলেছেন যে আমার জীবনের 70 বছরের 2টা বছর যদি আমি না পাইতাম, তাহলে আমি এই আবু হানিফার জীবনের যত অর্জিত জ্ঞান সবগুলো ধ্বংস হয়ে যেত, আমি বেঈমান হয়ে যেতাম। এই 2টা বছর আমার জীবনে মূল্যবান। 2টা বছর কোনটা? লাউলা সানাতান লা হালাকা নোমান। 2টা বছরের একটা হলো যে আমি 2 জন আল্লাহর ওলির দরবারে ছিলাম। 2 বছর আমি আল্লাহর ওলির দরবারে ছিলাম। একটা হলো জাফর সাদেক আর তার সদ্য পিতা হযরত ইমাম বাকের, নবীর বংশধর। এই 2 জনের শাগরেদ আমি তাদের দরবারে 2 বছর কাটাইছি। এতে আমার জীবনের সমস্ত জ্ঞান একেবারে বিশুদ্ধ হয়েছে। আপনি লোনা পানি আপনি ফ্যাক্টরিতে দিলে, রিফাইনারিতে দিলে মিঠা পানি হয় না? কথা হয় না কেন? আমাদের জ্ঞানের মধ্যে কিছু লোনা আছে। কথা কম। আমাদের জ্ঞানের মধ্যে কি আছে? লোনা আছে। আমাদের জ্ঞানের মধ্যে কিছু ময়লা আছে। এই ময়লাটাকে রিফাইনারিতে দিয়ে এটাকে পবিত্র করতে গেলে, মিঠা পানি বানাইতে গেলে ওই শর্ষিনা দরবারের মতো দরবার লাগবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউলা সানাতান লা হালাকা নোমান। খুব মনে রাখবেন, বলেন না, আমি সবখানে এই ওয়াজটা বলি মাঝে মধ্যে, লাউলা সানাতান লা হালাকা নোমান। যদি 2 বছর আমার জীবনে না আসতো, তাহলে নোমান হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তার মানে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো এই 70 বছর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা ছিল প্রায় 4,500। কত? আমরা তো 2-4 জন পড়ে ট্যাপ ট্যাপ পেট 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 করি, অনেক কিছু শিখছি। আর উনি 4,500 উস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সংখ্যা হলো 80 জন। আর ইমাম আবু হানিফার সংখ্যা হলো কত? 4,500। 4,500-এর মধ্যে 21 জন সাহাবী, আর বাকি সব তাবেঈ। বাকি সব কি? তাবেঈ। 21 জন সাহাবী আর বাকি সব কি? তাবেঈ। তার মধ্যে 8 জনের কাছে তিনি রিওয়ায়াত করেছেন। অতএব সেই ইমাম আবু হানিফা এত একটা সুন্দর মাশহুদ বিহি জামানা, যে জামানায় নবীজি বলছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলছেন আমার যুগ সোনালী যুগ, তারপর সাহাবেদের যুগ, তারপর হলো তাবিঈনদের যুগ। হযরত ইমাম আবু হানিফা তাবিঈন ছিলেন, তিনি সাহাবীকে দেখেছেন। ইমাম মালিক উনি সাহাবীকে দেখেন নাই। ইমাম শাফি উনি সাহাবীকে দেখেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল সাহাবীকে দেখেন নাই। কথা বল না। কিন্তু ইমাম আবু হানিফা কি দেখছেন? সাহাবী। ইমাম বুখারী সাহাবীকে দেখেন নাই। ইমাম তিরমিজি সাহাবীকে দেখেন নাই। ইমাম মুসলিম সাহাবীকে দেখেন নাই। ইমাম নাসাই সাহাবীকে দেখেন নাই। ইমাম আবু দাউদ সাহাবীকে দেখেন নাই। ইমাম ইবনে মাজাহ সাহাবীকে দেখেন নাই। ইমাম আবু হানিফা কি দেখছেন?